ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ একদিনের মতো সময় শেষ, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রের পক্ষ থেকে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট কিন্তু জাতির সামনে উপস্থাপন করা হয়নি। এবং ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে চিহ্নিত সন্ত্রাসীরা কারা, তাদের ছবি থেকে শুরু করে নানান তথ্য উপাত্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই যাদেরকে সন্দেহ করা হচ্ছে কিংবা যাদের প্রতি আসলে সন্দেহের তীর যাচ্ছে তাদেরকে আটক করা কিংবা গ্রেফতার করার মতো কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের যে অনাস্থার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে এই যে রাষ্ট্রের এই অবহেলার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের আসলে এই যে দায়িত্বহীন আচরণের কারণে। আমরা স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে যদি আজকে রাতের মধ্যে যদি সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা না হয়, চিহ্নিত করে গ্রেফতার করা না হয় এবং বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু আগামী দিন থেকে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু রাজপথে সোচ্চার হবে এবং অনেক জোরালো কর্মসূচি কিন্তু রাজপথে পালন হবে এবং সেটি হতে পারে এই সরকারের মসনদ ধরে টান দেওয়ার মতো কর্মসূচি হতে পারে।